বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ৩১শে জুলাই যে বাংলাদেশের ছাত্র, জনতা, শিক্ষক, উকিল এবং সুশীল সমাজ সবাই এক হয়ে আজকে যে মহাসমাবেশের ডাক দিয়েছিল, সেখানে যে সমাবেশের ডাক দিয়েছিল সেখানে আজকে সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ধরপাকড় হয়েছে। ছাত্রদের উপরে, সাধারণ জনগণের উপরে, সাধারণ মানুষের উপরে পুলিশের নির্যাতন নিপীড়ন লেগেই ছিল, কিন্তু আগের মতো করতে পারে নাই। গুলি চালাতে পারে নাই, বুলেট চালাতে পারে নাই, আগের মতো আগ্নেয়াস্ত্র ইউজ করতে পারে নাই। কারণ মানুষ এখন সচেতন হতে শিখেছে, বাংলার জনগণ এখন কথা বলতে শিখেছে, সবাই এখন সাহসের সহিত এগিয়ে আসতেছে। ছাত্রদের জন্য শিক্ষকরা এগিয়ে আসছেন এবং অ্যাডভোকেটরা এগিয়ে আসছেন, জনগণের পাশে অ্যাডভোকেটরা এগিয়ে আসছেন। তারা ফ্রি সার্ভিসও দিচ্ছেন, রিট করেছেন এই সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতা সবার জন্য। এবং আজকে বিভিন্ন লোকজনকে, বিভিন্ন ছাত্রদেরকে অ্যারেস্ট করার পর লোকজন ঘেরাও করেছে এবং অ্যাডভোকেটরা পর্যন্ত হাইকোর্টের গেট থেকে যাদেরকে গ্রেপ্তার করেছে অ্যাডভোকেটরা ঘেরাও করে তাদেরকে নিয়ে আসতে সক্ষম হয়েছে। তার মানে কি, এটা কিন্তু ভালো লক্ষণ আমাদের জন্য। এইটা একটা স্বৈরাচার পতনের একটা ভালো লক্ষণ। আগে এতটা বৎসর, গত এক যুগের অধিক সময় থেকে মানুষ যে কথা বলতে পারতো না, মানুষ যে ভয়ে চুপসে ছিল, কারণ কথা বললেই গুম, কথা বললেই খুন, কথা বললেই হত্যা, কথা বললেই মামলা, কথা বললেই হামলা, কথা বললেই গ্রেপ্তার। এই যে কথা বলতে পারতো না, মানুষ এখন কথা বলতে শিখেছে। মানুষ এখন এই ছাত্র আন্দোলনকে ইস্যু করে মানুষ এখন কথা বলতেছে এবং মানুষ এখন মৃত্যুকে ভয় পায় না। মনে করে যে এরকম একটা স্বৈরাচারের অধীনে থাকার চাইতে মৃত্যু ভালো, যেখানে আমি নামে স্বাধীনতা পেয়েছি, কাজের বেলায় আমি কোনো স্বাধীন না। আমার চাকরির ক্ষেত্রে বৈষম্য আচরণ করা হবে, আমাকে যে কোনো কিছুতে ভর্তির ক্ষেত্রে বৈষম্য আচরণ করা হবে, আমাকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বৈষম্য আচরণ করা হবে এবং আমাকে প্রতিটা সেক্টরে আমার সাথে বৈষম্য আচরণ করা হবে। এবং সমাজের মধ্যে যে একটা অনেক বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে, এই যে এই আন্দোলনের কারণে এই বৈষম্যগুলো এখন আস্তে আস্তে কমে যাবে। আশা করি এই ছাত্ররাই আমাদের এখন থেকে মুক্তিযোদ্ধা। আমাদের যারা শহীদ হয়েছে তারা মুক্তিযোদ্ধা, তারা শহীদ মুক্তিযোদ্ধা, তারা শহীদ। এবং যারা এখন যুদ্ধ করতেছে, আমাদের এক একটা ভাই, এক একটা ছাত্র, এক একটা সন্তান এখন মুক্তিযোদ্ধা। তা আমি আজকে সারাদিনের আপনাদেরকে একটু একটু কিছু ক্লিপ যদি দেখাই, তাহলে আপনারা বুঝবেন মানুষ কতটা সাহসী হয়েছে। তার মানে কি, এটা খুব ভালো একটা সিম্বল। এখন স্বৈরাচারের পতন হওয়ার সময় ঘনিয়ে আসছে। তাহলে দেখুন, আমি একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার পিছনে আসি না ভাই, সবাইকে নিতে পারে।
আপনার তো সহপাঠী, আপনার সাথে একজনের হলে কেমনটা লাগবে আপনার? আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে, আমার বাবা মার কাছে গল্প শুনেছিলাম যে পাঠানদের বাহিনীরা এসে আমাদের ঘরে ঘরে নক করতো, মানুষদেরকে ধরে নিয়ে যেত এবং মা বোনের উপর অত্যাচার করতো। আজকে ঠিক তারই প্রতিভূতি আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে বলতে চাচ্ছি, পুলিশ বাহিনী আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের আমাদের একটা আন্দোলনকে ঘিরে আমাদেরকে যেভাবে হয়রানি করছে, এটা পাঠানদের বাহিনীর থেকেও নির্মম, নির্লজ্জকর, ধিক্কারজনক। কারণ এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশের একটা স্টুডেন্ট আজকে স্বাধীনতার সাথে চলতে পারে না। আমাদের এই ফোনটা, হাতের মোবাইলের মধ্যে যে ফোনটা, সেটা তারা প্রতিনিয়ত চেক করছে। তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ, তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে হয়রানি করছে। আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষদের হাত পড়বে? কেন আমাদেরকে টর্চার করা হবে? কেন আপনারা কি দেখেন নাই? এতগুলো মিডিয়া আপনারা কি দেখেন নাই? আপনারা কি সবাই অন্ধ? আপনারা কি সরকারের পাচাটা কেউ? যদি পাচাটা হয়ে থাকেন তাহলে কারো দরকার নেই। আমি সরি টু সে, কারণ বাংলাদেশের সবাই এখন পাচাটা কুকুর হয়েছে এই সরকারের। ধিক্কার জানাই এই সরকারের, নিন্দা জানাই এই সরকারের এবং এই সরকারের পতন দাবি করি আমরা সকল স্টুডেন্টরা। আমাদেরকে জবাবদিহি করে যান। মেরে ফেলেন। একজন জিজ্ঞেস করেন স্যার, আমি বলি স্যার স্যার বাংলাদেশের নাগরিকরা স্যার অ্যারেস্ট করিনি স্যার, ওদেরকে নামাই দেন, এদেরকে নামাই দেন। ওরা পুরো অপরাধ নামাই দেন। এই সুপ্রিম কোর্টের সামনে থেকে এরকম ইনজাস্টিস করিয়েন না। না না না, আপনাদের লিমিট মানতে হবে। করা হয়নি স্যার। স্যার স্যার আমাকে অ্যারেস্ট করুন। নামাই দেন, না ওদেরকে নিয়ে যান, নামাই দেন, সবাইকে নিয়ে যান, ওদেরকে নামাই দেন, ওদেরকে নামাই দেন। ওই সবাই উঠিয়ে, আমরা গাড়িতে উঠিয়ে। এই ছেড়ে দেন, আপনারা ছেড়ে দেন। না, প্লিজ ছেড়ে দেন আপনারা। না, তাদের অপরাধ কি? তাদের অপরাধ কি? কি অপরাধ? না না, তাদেরকে ছেড়ে দেন, ছেড়ে দেন আপনারা, এখন ছেড়ে দেন। না, না, স্যার, না, স্যার, না, না, স্যার। আটককৃত এদের দুজনের নাম হচ্ছে নাহিদ এবং আরিফ, এবং তারা ঢাকা ইউনিভার্সিটি সূর্য সেন হলের ছাত্র এবং এদেরকে ঢাকা শহর পর্যন্ত গাড়ি যাইতে দেওয়া হবে না, হবে না, হবে না। করতে দিব না, দিব না। তাদের থেকে পরিচয় জানা গেছে, তার নাম, একজনের নাম নাহিদ, একজনের নাম আরিফ, এবং তারা বর্তমানে সূর্য সেন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে থাকে। দেখেছেন আপনারা কিভাবে মানুষ এখন এগিয়ে আসতেছে, কিভাবে এখন গ্রেপ্তার থেকে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য আমাদের অ্যাডভোকেটরা, আমাদের সাহসী অ্যাডভোকেটরা, দেশপ্রেমিক অ্যাডভোকেটরা এখন তাদের জনগণদের জন্য কিভাবে প্রেম দেখাচ্ছে। আমি আরেকটা ভিডিও যদি আপনাদেরকে দেখাই, একজন শিক্ষক কিভাবে তার স্টুডেন্টকে, ইউনিভার্সিটির টিচার কিভাবে তার স্টুডেন্টকে ছাড়ানোর জন্য সে নিজে আহত হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। আপনাকে বললাম চলে যেতে স্যার। এই যে দেখেছেন
এইভাবে একে একে আমাদের সারা বাংলাদেশে এখন সাধারণ জনগণ, বিভিন্ন পেশাজীবীর মানুষ এগিয়ে আসছে। এই আন্দোলনকে সবাই সম্মতি জানিয়েছে, সবাই স্বাগতম জানিয়েছে। এখন হচ্ছে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে শিখেছে এবং সাহস জুগিয়েছে। কারা? এই ছাত্ররা। আজকে যে এতটা বৎসর, এক যুগের অধিক স্বৈরাচারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না ভয়ে, এখন মানুষ কথা বলতে শিখেছে। তার মানে কি, এটা আমাদের জন্য একটা ভালো দিন। এইভাবেই আমরা স্বৈরাচারকে আমরা পতন ঘটাবো। যেমন প্রবাসীরাও এখন মোটামুটি রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে। তার মধ্যেও তাদের কিছু লেসপেন্সার তো আছেই, তাদেরও একটা অংশ লেসপেন্সার আছে, তারা দিবে রেমিটেন্স। আবার তাদের কিছু কালো টাকা আছে, কালো টাকা ঢুকবে। কিন্তু আমরা যারা দেশপ্রেমিক, আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছি। মোটামুটি সিংহভাগ একটা লোকই রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। আর দেখুন, এই এমন একটা দল, এমন একটা রাজনৈতিক দল, তাদের আচার আচরণ, কথাবার্তা, মানে কি বলবো, এরা ছাগলের মতো কথাবার্তা বলে, যেখানে এখন তাদের অস্তিত্বের সংকট। একটা দলের সাধারণ সম্পাদক, তাকে দেখলে তার দলের নেতাকর্মীরা তাকে দেখার পর, তার কথা শোনার পর ভুয়া ভুয়া বলে চিৎকার দিছে। তার সামনেই ভুয়া ভুয়া, তার দলের নেতাকর্মীরাই ভুয়া ভুয়া বলে চিৎকার দিচ্ছিল। এটাকে কি আপনি খারাপ বলবেন? মানে তাদের এখন, এই দলের এখন অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। এই জন্য তাদের মাথা ঠিক নেই। তারা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে 24 ঘন্টা, এবং সবাই টপ টু বটম তাদের সবার চরিত্র একরকম। তারা আসলে বসেই আছে, শুধু ইন্ডিয়ার সাহায্যে তারা বসে আছে। কিন্তু এই ইন্ডিয়া আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে এবং আরও অনেক ক্ষতি করবে। আমাদের মেধাবী ছেলেপেলেদের দিকে তাদের টার্গেট। যদি এই স্বৈরাচার ক্ষমতায় থাকে, ইন্ডিয়া দ্বারা আমরা আরও অনেক ক্ষতিগ্রস্ত হব এবং অনেক বেশি পিছিয়ে যাব। তাই আমাদের আন্দোলন চলমান থাকতে হবে। এবং এই যে এই দলের, এই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের যখন সে দিচ্ছিল তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলতেছিল, তখন যে ভিডিওটা, এটা একটু দেখুন। আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না, বা আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না প্রমাণ না হওয়া পর্যন্ত। আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক। স্যার, আমাদের হাতে কিছু নাই, ইভেন কিচ্ছু নাই দেখেন। তারপরেও তারা আমাদের 3 জনকে ধরে নিয়ে গেছে। আমরা বলছি যে আপনারা 3 জনকে ছেড়ে দেন, যেহেতু আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। তারা ছাড়ে নাই, কিন্তু আমাদেরকে কথা দিচ্ছে। কিন্তু তাদের একজন অফিসার, সে হয়তো ভালো পদের হবে, সে আমাদেরকে বলতেছে আমরা নাকি দেশটা পাকিস্তান বানাই ফেলছি, আমরা নাকি। এটা কেমন কথা? এটা একটা পুলিশের মুখের ভাষা কিভাবে হয়? একটা প্রশাসনের একটা যে নেতা, তার কি
মেয়েটিকে আটক করেছে এবং যে মেয়েটিকে আসলে ঘিরে রাখা হয়েছিল সে কিন্তু তার বাইকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আটক করেছেন দেখছি এবং আমরা দেখছি শিক্ষার্থী আসলে এই মুহূর্তে আটক করেছে তাকে। এবং আমরা দেখছি সেনার দিলওয়ার ভাই আমি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। দেখলেন বন্ধুরা, এইভাবেই দিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই ভালো একটা দিন আসবে, সেই প্রত্যাশা আমরা প্রবাসীরা আমরা সারাক্ষণ আমরা যখনই ফ্রি হই তখনই আমরা মোবাইল দেখতে থাকি, ইন্টারনেট দেখতে থাকি, নিউজ দেখতে থাকি, রিপোর্ট দেখতে থাকি যে আমাদের জন্য কোনো সুসংবাদ বয়ে আনছে কিনা আমাদের দামাল ছেলেরা, আমাদের দেশপ্রেমিক ছেলেপেলেরা আমাদের জন্য কোনো সুসংবাদ নিয়ে আসছে কিনা সেটার জন্য অপেক্ষা করি। আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।